নমস্কার, আমি ফাল্গুনী কুমার মুখোপাধ্যায়। আপনারা দেখছেন আমাদের পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের একান্ত প্রিয় চ্যানেল এডু হেল্প গ্রুপ দুর্গাপুর। এডু হেল্প গ্রুপ দুর্গাপুরের আজকের আমাদের এই ভিডিও সেশনে আলোচ্য বিষয় সেটি হচ্ছে ডায়েরি টেকনোলজি। আমরা জানি যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন দিয়ে এই ডায়েরি টেকনোলজি নিয়ে পড়া যায়। তো তার ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সের যে কাউন্সিলিং কাউন্সিলিং প্রসেস সেটা শেষ হয়ে যাওয়ার পরেও বেশ কিছু সিট খালি থেকে যাওয়ার কারণে আমরা যেটাকে মপ আপ রাউন্ড বলি বা স্পেশাল রাউন্ড বলি, সেই ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিংয়ের অ্যারেঞ্জমেন্ট করেছে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ অ্যানিমাল অ্যান্ড ফিশারিজ সায়েন্স। এবং তার সপক্ষে নোটিশ হয়েছিল। নোটিশে এগেনস্টে যে সমস্ত ছাত্রছাত্রীরা অ্যাপ্লাই করেছিল ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সের, যাদের ভ্যালিড র্যাঙ্ক রয়েছে 2020, তারাই এতে অ্যাপ্লিকেশন করেছে। এবং সেই বিষয়ে তাদের যে পরবর্তী পদক্ষেপ সেটি কাউন্সেলিং, ফিজিক্যাল রিপোর্টিং এবং ক্লাস স্টার্ট, এই বিষয়গুলো আছে। তো তার জন্য একটি প্রভিশনাল মেরিট লিস্ট পাবলিশ হয়েছে। এই প্রভিশনাল মেরিট লিস্টে 105 জনের নাম বেরিয়েছে, 108 জনের নাম বেরিয়েছে। তাহলে এই প্রভিশনাল লিস্টে 108 জনের নাম পাবলিশ হলো। এখন এই 108 জনের মধ্যে কোন ক্যাটাগরিতে কটি ক্যান্ডিডেটের সিট ছিল এবং কতগুলি করে নাম বেরিয়েছে সেগুলো আমি বলে দিচ্ছি। প্রথমত আমরা জানি যে টোটাল এই ডায়েরি টেকনোলজিতে সিট যেটা খালি ছিল সেটি 18টি মাত্র সিট খালি ছিল, যার মধ্যে ছিল জেনারেলের 9টি ছিল, এসসির ছিল 6টি, এসটির ছিল 2টি, ওবিসি এর ছিল 1টি, মোট 18টি সিট খালি ছিল। এখন এই 108টি যে মেরিট লিস্টের নাম বেরিয়েছে সেখানে এসসি, এসটি, ওবিসি, বি এদের কটি করে রয়েছে সেটা উল্লেখ করে দেওয়া আছে। আর একটি কম্বাইন্ড লিস্ট রয়েছে, সেই জেনারেল লিস্ট, সেই কম্বাইন্ড লিস্ট থেকে বের করে দিতে হবে আমাদের জেনারেলের কতগুলি মেরিট লিস্টে নাম এসেছে। তো সেটি হিসাব করে যা দেখা যাচ্ছে এখানে যে 71টি জেনারেলের নাম রয়েছে, 71 জনের নাম আছে জেনারেলের। এসসির আছে 15 জনের নাম, এসটির আছে 1 জনের নাম, ওবিসি বির আছে 21 জনের নাম। দেখুন এখানে এসটির 1জন ক্যান্ডিডেটের মাত্র নাম এসছে, অর্থাৎ অ্যাপ্লাই করেছে 1জন। এসটির কিন্তু সিট ছিল 2টি, সুতরাং বোঝা যাচ্ছে ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং হয়ে যাওয়ার পরেও এসটির তখন একটা সিট ফাঁকা রয়ে যাচ্ছে, তাহলে এসটির আর কোনো ক্যান্ডিডেট ছিল না। এই এসটি ক্যান্ডিডেটের র্যাঙ্ক অনেকটাই পিছনে, দেখুন তাও কিন্তু ডায়েরি টেকনোলজিতে চান্স এসে যাবে। সুতরাং মপ আপ রাউন্ড বা ডিসেন্ট্রালাইজ ওয়েতে যে কাউন্সিলিং হচ্ছে, এই কাউন্সিলিংয়ের এটা একটা সুবিধা যে অনেকেই পায়নি, বাট এখানে তারা পেয়ে যাওয়ার একটা সুযোগ রয়েছে। এখন এই 108 জন যে নাম আছে তাদের কারা কবে কোথায় অ্যাটেন্ড করবে, কি কি ফিস জমা দিতে হবে, এই সমস্ত ডিটেল যেটা তার নোটিশ 25 তারিখের ডেট করে বেরিয়েছে। সেই 25 তারিখের ডেট দেওয়া নোটিফিকেশান যেটি হয়েছে সেখান থেকে আপনাদেরকে সবিস্তার বলে দেওয়ার চেষ্টা করছি। অ্যাকচুয়ালি ডিপ্লোমা ইন ভেটেরিনারি ফার্মেসির ওপরে ভিডিওটি দেওয়ার পরে, কাউন্সিলিং ভিডিওটি দেওয়ার পরে আমার কাছে এই 108 জনের তালিকার যে প্রথম আছে সেই ক্যান্ডিডেটও হচ্ছে আমার কাছে আবেদন করেছে বা রিকোয়েস্ট করেছে যে স্যার এই বিষয়ে আমাদের একটা ভিডিও বানিয়ে দিন, এবং আরও 2-1 জন রয়েছে। তো তাদের রিকোয়েস্টের ভিত্তিতে আমি দেখলাম তাহলে ভিডিওটা অবশ্যই বানিয়ে দেওয়া দরকার। কেন, লিস্টের 1 নম্বর ক্যান্ডিডেট তার রিকোয়েস্ট যখন রয়েছে তখন নিশ্চয়ই আরও অন্যান্য ছেলেমেয়েদেরও এটা প্রয়োজন পড়তে পারে। সুতরাং আমি আপনাদের যতটা পারছি ভেঙে বলে দেওয়ার চেষ্টা করছি। ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ অ্যানিমাল অ্যান্ড ফিশারিজ সায়েন্স, অফিস অফ দ্য কন্ট্রোলার অফ এক্সামিনেশন, ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং কাম অ্যাডমিশন নোটিস, ব্যাচেলার অফ টেকনোলজি ইন ডায়েরি টেকনোলজি, বিটেক ডিটি, অ্যাডমিনিস্ট্রেশন 2020-21। এখানে এই যে মেরিট লিস্ট বেরিয়েছে তার এবারে যে প্রসেস হবে কাউন্সিলিং, সেই সম্বন্ধে যে গাইডলাইন দেওয়া হয়েছে, কী কী বলা হয়েছে আমরা একটু দেখে নিই। এখানে প্রথমে বলা হয়েছে যে 4 ইয়ার্সের এই কোর্স ফার্স্ট সেমিস্টারের জন্য বিটেক ডিটি এর জন্য ডিসেন্ট্রালাইজ যে কাউন্সিলিং, তার ভেরিফিকেশন, রিপোর্টিং, ডকুমেন্ট ভেরিফিকেশন, রিপোর্টিং এবং অ্যাডমিশন প্রসেস টোটাল কমপ্লিট হবে। সেটা হবে 1 ফেব্রুয়ারি 2021 বা 1 ফেব্রুয়ারি 2021। এটা রিপোর্টিং টাইম দেওয়া হয়েছে 11টা থেকে 11:45-এর মধ্যে পৌঁছাতে হবে। কোথায় পৌঁছাতে হবে সেটা আমরা পরবর্তীকালে আরও ডিটেলকে এটা অ্যাড্রেসটা বলে দেবো। তো 1 তারিখে 1 ফেব্রুয়ারি 11টা থেকে 11:45-এর মধ্যে অ্যাটেন্ড করতে হবে। এটা
এই যে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ অ্যানিম্যাল অ্যান্ড ফিশারিজ সায়েন্সের বেলগাছিয়াতে যে ক্যাম্পাস, সেই ক্যাম্পাসে গিয়ে ওখানে হাজির হতে হবে এবং অফিস অফ দ্য কন্ট্রোলার তার যে হল, সেখানে গিয়ে এটার কাউন্সেলিং প্রসেসটা হবে। এই প্রভিশনাল মেরিট লিস্ট ফর অ্যাডমিশন টু বিটেক ডিটি ডিগ্রি প্রোগ্রাম থ্রু ডিসেন্ট্রালাইজ কাউন্সেলিং ইজ অ্যাভেলেবল ইন দ্য ইউনিভার্সিটি ওয়েবসাইট। আপনারা সবাই জানেন ইউনিভার্সিটি ওয়েবসাইটটা জানেন, www.wuafsce.org, অথবা আপনারা এই নোটিশ এইখানে ক্লিক করলে মেরিট লিস্টটা দেখতে পাবেন। আবার শুধুমাত্র ওয়েবসাইটে গিয়েও আপনারা দেখবেন স্ক্রল করছে, সেখান থেকে ক্লিক করলেও মেরিট লিস্টটা পাচ্ছেন। সুতরাং মেরিট লিস্ট দেখে নিতে পারেন কার কোথায় রয়েছে, কারণ জেনারেলদের 1, 2, 3, 4 করে পর্ব করে দেওয়া নেই। সুতরাং যে কম্বাইন্ড র্যাঙ্ক আছে সেখান থেকে জেনারেল ক্যান্ডিডেট যারা আছে তাদের নিজেদের পজিশনটা দেখানোর জন্য অনুরোধ করছি বা বলছি। এবার আমরা জানি যে সিট তো 18টা মাত্র ছিল, তার মধ্যে বলেছি যে 9টা ছিল জেনারেলের, 6টা ছিল এসসির, 2টি ছিল এসটির, ওবিসি বির ছিল 1টি, আর টোটাল আমাদের 18টা সিট ছিল। এবারে আমাদের কি বলেছে, এই যে বলেছে যে 1 তারিখে 1 ফেব্রুয়ারি যে অ্যাটেন্ড করতে বলেছে, 1 তারিখে কারা যাবে না, জেনারেলের বলেছে 1 থেকে 25, অর্থাৎ এই কম্বাইন্ড র্যাঙ্কের জেনারেল ক্যান্ডিডেট যারা আছে তোমরা নিজে দেখে নেবে, 1 থেকে 25-এর মধ্যে যারা পড়ছো তারাই হচ্ছে সেই দিনে অ্যাটেন্ড করবে। তারপরের জন যারা জেনারেলের যারা মানে দেখছো 1, 2 করে হিসাব করে দেখে নিচ্ছ যে তুমি 25-এর পরে হচ্ছে, তাহলে তুমি কিন্তু যাবে না। এই 1 থেকে 25 র্যাঙ্ক যারা যাবে জেনারেলের, তারা ওই দিনে যদি কেউ ভর্তি না হয় তাহলে পরবর্তী নোটিফিকেশন হলে, পরবর্তী ডেট দিলে সেই ডেটে পরবর্তী যারা থাকবে সিরিয়ালে তারা যাবে। এসসি র্যাঙ্ক 1 থেকে 15 তারা যাবে। এসসি র্যাঙ্কের এই 15 জনের বাইরে কেউ যাবে না। পরবর্তীকালে যদি আবার নোটিশ হয় তখন যদি কেউ থাকে তারা যেতে পারে। এসটি র্যাঙ্কের একজন আছে, একজনই যাবে, আর ওবিসি র্যাঙ্কের 1 থেকে 10-এর মধ্যে যারা পড়ছে তারা যাবে। এটা হচ্ছে আমরা জানি ওবিসি বির 21 জনের নাম আছে, তাহলে প্রথম 10 জন যাচ্ছে। আমরা জেনারেলে যেমন টোটাল 71 জনের নাম আছে, অথচ যাবে প্রথম 25 জন। এসসির নাম আছে যেমন এখানে 15 জনের, 15 জনই যাচ্ছে, আর এসটি 1 জন যাচ্ছে। এবারে ওই দিনে যখন কাউন্সিলিং ওখানে আমরা পৌঁছাবো হলে, তো আমাদের কি কি নিয়ে যেতে হবে? আমাদেরকে প্রথমে আমার যা ডকুমেন্ট যেগুলো বলছি সব অরিজিনাল তো লাগবেই, তার সঙ্গে অ্যাটাস্টেড কপি বলা হয়েছে, সেলফ অ্যাটাস্টেড কিন্তু বলা নেই, যদিও সেলফ অ্যাটাস্টেড আজকের দিনে গ্রাহ্য হয়, বিশেষ করে একাডেমিক কোয়ালিফিকেশনের যে কাগজপত্র। আর যদি কেউ অন্যান্য কোনো গেজেটেড অফিসারকে সার্টিফিকেট করে মানে এটা অ্যাটাস্টেড করিয়ে রাখতে পারে তো খুব ভালো হয়। তো কী কী লাগবে না, একটি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে, কালার রিসেন্ট বলেছে, রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ, প্রিন্টেড হার্ড কপি অফ অনলাইন ফিল অ্যাপ্লিকেশন, যে আমরা অ্যাপ্লিকেশন করেছিলাম সেই অ্যাপ্লিকেশনের হার্ড কপি, যেটা অর্থাৎ কনফার্মেশন পেজ যেটা বলা হয়, সেইটার একটা কপি লাগবে। হল টিকিট, এই হল টিকিট কিন্তু এই যে নোটিশ আমি পড়ছি এখানে কিন্তু হল টিকিটের আছে। এই যেমন ধরুন ক্লিক হেয়ার, আগে দেখলাম আমরা যে র্যাঙ্কের জন্য ক্লিক হেয়ার লেখা ছিল, এভাবে এখানেও লেখা আছে, সেখানে ক্লিক করলে কিন্তু আপনারা হল টিকিটটা লগ ইন করে পাওয়া যাবে, লগ ইন করলেই হল টিকিটটা পাওয়া যাবে। সুতরাং হল টিকিটটা লাগবে। অরিজিনাল মেডিকেল সার্টিফিকেট, এই মেডিকেল সার্টিফিকেট নিয়ে আমাকে ডিপ্লোমা ইন ভেটেরিনারি ফার্মেসিতেও ছেলে কোশ্চেন করেছে যে স্যার মেডিকেল সার্টিফিকেট প্রফর্মা কোথা থেকে পাবো? দেখো মেডিকেল সার্টিফিকেটের কোনো প্রফর্মা এখানে যেমন দেওয়া নেই, এদের ওয়েবসাইটেও কিছু বলা নেই নির্দিষ্টভাবে যে কোনো গভর্নমেন্ট রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনারকে দিয়ে করাতে হবে কিনা, এই ধরনের কিছু লেখা নেই। সুতরাং আমরা ধরে নেবো যে কোনো মেডিকেল প্র্যাকটিশনার অর্থাৎ এমবিবিএস ডাক্তার যার রেজিস্টার্ড নাম্বার আছে, তিনি তার প্যাডে যদি তোমাকে ফিটনেস সার্টিফিকেট দেয় সেটা তো হবে, অথবা তোমরা ওয়েবসাইট থেকে অনেক ফিটনেস সার্টিফিকেটের প্রফর্মা পাওয়া যায়, সেটা যদি তোমরা ডাউনলোড করে নিতে পারো, সেটা ডাউনলোড করে নিয়ে প্রিন্ট করে ডাক্তারবাবুর কাছে যাবে। অবশ্যই তোমরা চোখটা কোনো ডাক্তারবাবুকে দেখিয়ে নেবে আলাদা করে, এবং একজন এমবিবিএস ডক্টর ওনার কাছ থেকে সবগুলো দেখিয়ে সার্টিফিকেট তোমরা নিয়ে নিতে পারো। এর জন্য সুনির্দিষ্ট কোনো ফরম্যাট কিন্তু দেওয়া নেই। অ্যাটাস্টেড ফটোকপি অফ অ্যাডমিট কার্ড অফ সেকেন্ডারি এক্সামিনেশন অ্যাজ এজ প্রুফ, এজ প্রুফের জন্য মাধ্যমিক লেভেলের 10 লেভেলের যে অ্যাডমিট কার্ড, সেই অ্যাডমিট কার্ড লাগবে, অ্যাটাস্টেড কপি এবং অরিজিনাল সঙ্গে থাকবে। অ্যাটাস্টেড ফটোকপি অফ মার্কশিট অফ হায়ার সেকেন্ডারি 10+2 অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন, তাহলে মার্কশিটটা লাগছে। অ্যাটাস্টেড ফটোকপি অফ কাস্ট সার্টিফিকেট, যাদের কাস্টে রয়েছে যারা এসসি এসটি বা ওবিসি তাদের কাস্ট সার্টিফিকেট কিন্তু অবশ্যই লাগবে, অরিজিনাল এবং জেরক্স 2 কপি লাগবে।
আটাস্টেড ফটোকপি অফ WBJEE 2020 অ্যাডমিট কার্ড। তাহলে যেহেতু WBJEE দিয়ে এটা নেওয়া হয়, সুতরাং তার যে অ্যাডমিট কার্ড তার ফটোকপি লাগবে। অ্যাটাস্টেড ফটোকপি অফ ওয়েস্ট বেঙ্গল JEE যেটা আছে তার 2020 র্যাঙ্ক কার্ড, যেটা কত র্যাঙ্ক ছিল সেই র্যাঙ্ক কার্ডের কপি লাগবে। অ্যাটাস্টেড ফটোকপি ডোমিসাইল সার্টিফিকেট। তোমরা জানো যে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ অ্যানিমাল অ্যান্ড ফিশারিজ সায়েন্স যেটা রয়েছে, এখানে একমাত্র ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল স্টুডেন্ট ছাড়া কেউ ভর্তি হতে পারবে না, সুতরাং ডোমিসাইল সার্টিফিকেটটা মাস্ট লাগবে। এবং এখানে ডোমিসাইল সার্টিফিকেট ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সও যেমন প্রোফর্মা A, প্রোফর্মা B, A2 এই সমস্ত কিন্তু এখানে নেই। এখানে আমরা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে নিয়ম অনুযায়ী অনলাইনে যেটা বের করা যায় সেই ডোমিসাইল সার্টিফিকেটের কপি লাগবে। যদি এখনও পর্যন্ত কেউ অ্যাপ্লাই না করে থাকো, আরও কয়েকটা দিন টাইম রয়েছে, সুতরাং অ্যাপ্লাই করা যাবে। আশা করছি যারা যারা ভর্তি হতে চেয়েছে তারা ইতিমধ্যে তার প্রস্তুতি নিয়েছো। অ্যাটাস্টেড ফটোকপি অফ আধার কার্ড ইফ অ্যাভেলেবেল। আধার কার্ড যদি থাকে তাহলে আধার কার্ড লাগবে, অ্যাটাস্টেড ফটোকপি এবং অরিজিনাল লাগবে, এবং আশা করছি আধার কার্ড সকলেরই রয়েছে। ডিক্লারেশন এগেইনস্ট র্যাগিং। এই র্যাগিংয়ের এগেনস্টে একটা ডিক্লারেশন দিতে হবে যে আমি এই ইনস্টিটিউটে পড়া চলাকালীন কাউকে র্যাগিং করবো না, এই ধরনের একটা বন্ড দিতে হয়। এটার জন্য এই যে ক্লিক হেয়ার লেখা আছে, এই ক্লিক হেয়ার লেখা আছে, এইখানে একটা ক্লিক করলে বয়ান বেরোবে, যে বয়ানটা স্টুডেন্ট এবং প্যারেন্ট অভিভাবক দুটো বয়ান আছে আলাদা আলাদা করে। কোর্ট থেকে 10 টাকার নন জুডিশিয়াল পেপার নিয়ে তার সঙ্গে একটি ড্যাবি পেপার নিতে হবে, তারপর এই ম্যাটারটা টাইপ করাতে হবে। একটি স্টুডেন্টের সপক্ষে হবে, একটি তার অভিভাবকের সপক্ষে হবে, দুটো আলাদা আলাদা। এইবারে যে কোনো উকিলবাবুকে ধরে ওখানে নোটারি কোর্ট থেকে এটাকে এফিডেভিটটাকে করিয়ে নিলেই এবং সেটাকে সাবমিট করতে হবে। ভর্তির দিনে এখানে মোট একজন স্টুডেন্টকে 9,860 টাকা করে জমা করতে হবে, জেনারেল, SC, ST, OBC, B সকলকেই, এবং সবাই ডে স্কলার হিসাবে সেদিনে অ্যাডমিশন হবে, কেন সেদিনে হোস্টেল অ্যালটমেন্ট করা হবে না। পরবর্তীকালে অ্যাপ্লিকেশনের ভিত্তিতে এবং যে ডিন তার যে অ্যাপ্রুভাল তার ভিত্তিতে হচ্ছে হোস্টেল অ্যালটমেন্ট হবে। সুতরাং সেই দিনে 9,860 টাকা দিয়ে ভর্তি হতে হবে। এই ভর্তির প্রক্রিয়া যেটা হবে সেটা হচ্ছে ওদের যে বেলগাছিয়া যে ক্যাম্পাস, এই ক্যাম্পাসের ভেতরে ওখানে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া বলে একটি ব্যাংক আছে ভেতরে, সেই ব্যাংকে গিয়ে ওখান থেকে চালান দেবে। চালানের যেমন হয় সাধারণত 3টে পার্ট হয়, চালানগুলো ফিল আপ করতে হবে। ফিল আপ করার পরে ওখানে ব্যাংকে জমা দিলে ওরা একটা পার্ট নিয়ে নেবে, 2টো পার্ট তোমাকে ফেরত দিয়ে দেবে। এই 2টো পার্টের মধ্যে ইনস্টিটিউট আবার মানে ক্যাম্পাসে গিয়ে জমা দিতে হবে, জমা দিলে তারপরে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে। এখন ফিজিক্যাল রিপোর্টিং যেখানে করতে হবে তার অ্যাড্রেসটা আপনারা ইতিমধ্যে সবাই জানেন, তবু আমি বলে দিচ্ছি যে অফিস অফ দ্য কন্ট্রোলার অফ এক্সামিনেশনস, WBUAFS, বিবেক ভবন, 68 KB সরণি, বেলগাছিয়া। KB সরণি মানে ক্ষুদিরাম বোস সরণি, বেলগাছিয়া, কলকাতা 7,37,000, ওয়েস্ট বেঙ্গল। এটার ল্যান্ডমার্ক যেটা দেওয়া আছে, এটা বেলগাছিয়া মেট্রো স্টেশনের খুব কাছে। যদি আপনার মেট্রোর থ্রুতে যান তাহলে বেলগাছিয়া ওখানে গেলে, ওখানে গিয়ে গুগল ম্যাপটা অন করে দিলেই আপনারা কিন্তু দেখতে পাবেন যে এই ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ অ্যানিমাল অ্যান্ড ফিশারি সায়েন্স কোথায় দেখা যাবে। এবারে বলেছে অনলি ক্যান্ডিডেট আর এলিজেবল টু এন্টার ইনটু দ্য কাউন্সেলিং ভেন্যু ফর ফিজিক্যাল রিপোর্টিং অ্যান্ড অ্যাডমিশন অন প্রেজেন্টিং দ্য হল টিকিট। হল টিকিটটা তাহলে কালেকশন কীভাবে করবো? এই যে ক্লিক যদি এখানে করি তাহলে হল টিকিট এখান থেকে করলে আমি লগ ইন করবো, লগ ইন করার নির্দেশ করবে, তো লগ ইন করলে আমি হল টিকিটটা পেয়ে যাবো, সেটাকে প্রিন্ট করে নিতে হবে। ক্যান্ডিডেট এখানে বলেছে যে টাইম দেওয়া আছে, সেই টাইমের পরে যদি ক্যান্ডিডেট সেখানে পৌঁছায় তাহলে কিন্তু তাকে অ্যালাউ করা হবে না। দ্য প্রভিশনাল সিট অ্যালটমেন্ট উইল বি মেড অন স্ট্রিক্টলি দ্য প্রভিশনাল মেরিট লিস্ট যেটা আছে টিল ফিলিং আপ দ্য অ্যাভেলেবল সিটস, অর্থাৎ এই যে পাঠানো হয়েছে লিস্ট যেটা বলা হয়েছে সেখানে যারা অ্যাটেন্ড করবে সেখানে কিন্তু সিট যেই ফুল হয়ে যাবে এই কাউন্সিলিংও কিন্তু বন্ধ হয়ে যাবে। ক্যান্ডিডেটস হু ফেইল টু অ্যাটেন্ড কাউন্সিলিং অন দ্য নোটিফাইড ডেট অ্যান্ড টাইম শ্যাল ফরফিট for their claim for admission and participation in further rounds of counseling if any. যদি ফার্দার রাউন্ড কাউন্সিলিংও হয় আর সেদিন যদি কেউ ফেল করে তাহলে সে কিন্তু সেই সুযোগ আর পাবে না। কলিং টু অ্যাটেন্ড ফর কাউন্সিলিং অন দ্য নোটিফাইড ডেট ডাজ নট মিন দ্য প্রভিশনাল অ্যালটমেন্ট অফ এ সিট টু এ ক্যান্ডিডেট, যে এটা ডাকা হয়েছে মানে এই নয় যে সবাই এখানে ভর্তি হতে পারবে। অল দ্য অ্যাডমিশন উইল বি পিওরলি প্রভিশনাল, এবং বলছে এটা ক্যান্সেল হয়ে যাবে যদি কোনো ইরেগুলারিটিসের মধ্যে দেখা যায়, তাহলে কিন্তু এটা ক্যান্সেল হয়ে যাবে। আর ডিসিশন ইউনিভার্সিটি ডিসিশনই ফাইনাল। ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন যেটা দেওয়া আছে কোভিড-19 জন্য,
সেটা বলা হয়েছে যে ক্যান্ডিডেট নিড টু মেনটেন অ্যাট লিস্ট 6 ফিট ডিস্টেন্স, 6 ফুটের দূরত্ব একে অপরের থেকে বজায় রাখার জন্য বলা হয়েছে। ক্যান্ডিডেট উইল হ্যাভ টু ওয়ার এ মাস্ক, একটা মাস্ক বা ফেস কভার পড়তে হবে। ক্যান্ডিডেটস উইল বি রিকোয়ার্ড টু স্যানিটাইজ হ্যান্ড স্যানিটাইজ করতে হবে বিফোর এন্টারিং দ্য কাউন্সেলিং রুম, কাউন্সেলিং রুমের ওখানে ঢোকার আগে থেকে হ্যান্ড স্যানিটাইজ করতে হবে। ক্যান্ডিডেট উইল বি রিকোয়ার্ড টু ইনফর্ম দ্য আন্ডারসাইন্ড, অর্থাৎ এই অফিসের যারা দায়িত্বে থাকবে তাদেরকে জানাতে হবে যদি তার কোনো রকম জ্বর, কাশি বা শ্বাসকষ্টজনিত সমস্যা থাকে তাহলে আগেই জানাতে হবে। অনলি ওয়ান প্যারেন্ট উইল বি অ্যালাউড উইথ ইচ ক্যান্ডিডেট, একজন করে অভিভাবককে সঙ্গে করে ঢুকতে দেবে এই কাউন্সেলিং সেন্টারে। ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ অ্যানিম্যাল অ্যান্ড ফিশারিজ সায়েন্সের পক্ষে ডায়েরি টেকনোলজি নিয়ে যে ডিসেন্ট্রালাইজ কাউন্সেলিং অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল এবং তার যে মেরিট লিস্ট বের করা হয়েছে, সেই মেরিট লিস্টের কবে কোথায় ফিজিক্যাল রিপোর্টিংয়ের জন্য হাজির হতে হবে সেই সংক্রান্ত বিষয়ে যা যা নোটিশ দেওয়া রয়েছে সেটা সবটা বলার চেষ্টা করলাম। আশা করছি ছাত্রছাত্রীদের এটা বুঝতে অসুবিধা হবে না। আর নতুন যদি কেউ দেখেন তাদের রিকোয়েস্ট করবো যে আমাদের এই চ্যানেলের জন্য একটু সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে দিন এবং নোটিফিকেশান অল করে রাখুন, কারণ আমরা 11-12 পরে ছাত্রছাত্রীরা কোন কোন লাইনে পড়াশোনা করবে সেই বিষয়েই আমরা তাদের গাইড করে থাকি ফ্রি অফ কস্টে। শুধুমাত্র ইউটিউবের এই স্ক্রিনের মাধ্যমে নয়, আমরা সরাসরি স্টুডেন্টদের সঙ্গে কথা বলি, আমার সঙ্গে সরাসরি স্টুডেন্ট এবং অভিভাবকরা কথা বলতে পারেন বিভিন্ন বিষয়ে মতামত নেওয়ার জন্য। এবং আগামী দিনে যে সমস্ত এন্ট্রান্স এক্সামিনেশনগুলো হয় 10+2 এর পরে, কোন কোন এন্ট্রান্স এক্সামিনেশন কখন হয়, তার প্রিপারেশন কীভাবে নিতে হবে নানা ইত্যাদি ডিটেলে আমরা তাদের ইনফরমেশান দেওয়ার চেষ্টা করি। সুতরাং আপনারা আগামী দিন আমাদের সঙ্গে থাকবেন, আপনাদের সহযোগিতা আমরা নিশ্চয়ই পাবো এই আশা রাখছি। ছাত্রছাত্রী বলুন তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি। বড়রা যারা রইলেন তাদেরকে আবার নমস্কার শ্রদ্ধা জানিয়ে আজকের এই এপিসোড শেষ করছি। বলবো যে সবাই ভালো থাকুন এবং অপেক্ষা করুন আমাদের নেক্সট ভিডিওর জন্য। ধন্যবাদ।